হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই দেখো, এটা হলো কচু। এই কচুটা আমার ঠাকুমা আমাকে দিয়েছিল, তো কচুটা আমি বাটা করে খাবো। বা আমার কচু বাটা খেতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে ছিল নারকেল, আর এই নারকেলটা আমাদের গাছের। তো এখন নারকেলটা ফাটিয়ে নেব। দেখো, নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, দুই পাশ এই দু টুকরো করে নিয়েছি। এবার দেখো, জলটা গ্লাসে ঢেলে নিয়েছি, আর জলটা ঢালতে গিয়ে পড়ে গেছে দেখো নিচে। নারকেলটার ভেতরে পুরটা কিন্তু অনেকটাই মোটা, আর নারকেলটা কিন্তু অনেকটা ছোট। আর এদিকে আমি কচুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ধারটা ছাড়িয়ে নিতে হবে, না হলে কচুটা গলা চুলকাতে পারে। যেহেতু কাঁচা কচু আমি বাটা করব, তো সেই কারণে সমস্ত খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কচুটা আমার ঠাকুমা লাগিয়েছিল গাছটা, তো আমি এই বাড়িতে গিয়েছিলাম, আমাকে হাফটা দিয়েছে আর ঠাকুমা হাফটা রেখেছে। তো আমি ঠাকুমা রান্না করে খেয়েছিল, বললো একটু গলা চুলকায়নি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাটা করে খাবো। তো সেই কারণে আমি কচুটা এখন ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি কচুটা একটা ঘষুনির সাহায্যে ভালো করে ঘষে নেব। তো তোমাদের কার কার ভালো লাগে কচু বাটা খেতে, কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। এইভাবে আমি সমস্ত কচুটা আমি ভালো করে ঘষুনি দিয়ে ঘষে নেব। এই ভিডিওটা তোমাদের ঈশান সোনা করে দিয়েছে। আর দেখো, ও জুম করছিল বারবার, তো সেই কারণে ভিডিওটা কাঁপছিল। তো যেহেতু আমি ভিডিওটা করতে পারিনি, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এইভাবে আমি সমস্ত কচু ভালো করে ঘষে নিয়েছি থালার মধ্যে। আর নারকেলটাও আমি ভালো করে কুড়িয়ে নেব। দেখো, এই নারকেলটা এখন ভালো করে কুড়িয়ে নেব। তো নারকেলটাও আমার কুড়ানো হয়ে গেছে। তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি কচুটা শিলনোড়ায় বেটে নেব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু কালো সর্ষে, রসুন আর শুকনো লঙ্কা। যেহেতু কাঁচা কচু, তো সেই কারণে আমি এখানে একটু শুকনো লঙ্কা দেবো, না হলে কচু তো একটু গলা চলকাতে পারে, তো সেই কারণে। আর এখানে আমি রসুন, শুকনো লঙ্কা আর সর্ষে একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর কচুটা আমি অল্প অল্প করে নিয়ে বেটে নেব। আর যেহেতু শিলনোড়াটা আমার ছোট, তো আর কচুটা আমার অনেকটাই হয়েছে, তো সেই কারণে আমি অল্প অল্প করে দিয়ে বারে বারে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাতে ভুলবে না কচু বাটা খেতে কার কার ভালো লাগে। আমারও ভালো লাগে খেতে, তো সেই কারণে আমি আজকে বানিয়ে খেলাম। আর আমার যে সকল বন্ধুরা তোমরা নতুন এসেছো, তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে যেরকম সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করো, আর সেইভাবেই ভালোবেসে যাও। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এইভাবে আমি সমস্ত কচু বেটে নিচ্ছি। আর আমার নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা এখন দেখছো, তোমরা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অল টিপে দাও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যাবে। তো এইভাবে দেখো, আমি সমস্ত কচুটা বেটে নিয়েছি। এবার আমি উপর থেকে একটা বাটিতে তুলে নিয়েছি, আর এরপর থেকে একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময়।